শান্তিপুরে রতন নামে এক গরিব কৃষক বাস করত। তার ছিল জোনা কয়েক মুরগি, তাই নিয়ে সংসার চালায়। হ্যাঁ গো, তোমার এত দেরি হলো কেন গো? তুমি কোথায় ছিলে? আমি কখন থেকে তোমার জন্য অপেক্ষা করছিলাম। না, আমি পাশের গ্রামে গিয়েছিলাম একটু প্রয়োজনে। তা তুমি এখনো খাওনি? চলো দুজনে খেয়ে নি। হায় হায় হায়, আমার একই সর্বনাশ হয়ে গেল গো। হায় হায় হায়, আমার একই সর্বনাশ হয়ে গেল গো। হ্যাঁ গো, কি হয়েছে গো? তুমি এত কান্নাকাটি করছো? হায় হায় হায়, আমার কি সর্বনাশ হলো! সব মুরগিগুলো মরে গেছে। আমি কি করি এবার? মোরগ লেগেছে গ্রামে, চারিদিকে সব এবার শেষ হয়ে যাবে, কিচ্ছু থাকবে না। রতন আর পিয়া দুজনে মিলে ভাবতে লাগলো কি করা যায়, কিভাবে তাদের আবার নতুন করে বাঁচার রাস্তা খোঁজা যায়। রতন ভাবলো পরের দিনে সে গ্রামের হাটে যাবে, গিয়ে কিছু হাঁস মুরগি নিয়ে আসবে। আচ্ছা দাদা, আপনার কাছে এই হাঁস আর মুরগিগুলো কত দাম আছে একটু বলবেন? আমি যদি আমার সামর্থ্য হতো। না মানে আমার কাছে তো মাত্র 10 টাকা আছে, সেই জন্য আমি আপনাকে জিজ্ঞাসা করছিলাম দাদা। না, আপনি যদি বলেন আমি শুধু হাঁসটা 10 টাকা দিতে পারি, কিন্তু অন্য দিতে পারবো না। ঠিক আছে, আপনি ওইটাই হাঁসটাই দিয়ে দিন না। আর প্রত্যেক দিন একে দানা শস্য দেবে, তাহলে এ প্রতিদিন 5টা করে ডিম পাড়বে। যাই, আমি হাঁসটা নিয়ে এবার বাড়ি যাই। আরে ও রত্না, রত্না, আরে দেখো না আমি তোমার জন্য কি এনেছি হাট থেকে। আজ একটা হাঁস এনেছি অল্প দামে, 10 টাকাতে। হ্যাঁ গো, হাঁসটির তো একটা পা খোঁড়া। তুমি দেখোনি ঠিক করে হাঁসটি যে খোঁড়া? ওকে প্রতিদিন খাওয়ালে কি ও সত্যি ডিম পারবে তো? এইভাবে কৃষকের একটা দিন কেটে যায়, কিন্তু হাঁসটি 5টা তো দূরের কথা, একটাও ডিম পারে না। তখন কৃষক আর কৃষকের পত্নী খুবই চিন্তায় থাকে যে কি করা যায়। একদিন যখন রতন ও তার স্ত্রী ভোরের বেলা ঘুমাচ্ছিল, হঠাৎ আকাশ থেকে কিছু আলো এসে হাঁসটার মধ্যে পড়ে, আর হাঁসটার মধ্যে কিছু পরিবর্তন আসে। সকালে যখন রতন আর তার স্ত্রী ঘুম থেকে ওঠে, তখন দুজনে অবাক হয়ে যায়। আরে আরে, দেখেছো, আজকে আমাদের হাঁসটা 5টা সোনার ডিম পেয়েছে। রতন সেই ডিমগুলো নিয়ে গিয়ে বাজারে সোনার দোকানের বিক্রি করে অনেক অর্থ পায়। আস্তে আস্তে সে নিজের উন্নতি করতে থাকে, তাতে তার পরিবারের অভাব দূর হয়। আচ্ছা, রতন রোজ রোজ এত সোনার ডিম কোথা থেকে আনে, আমার তা দেখতে হবে, জানতে হবে। রতন যখন তার স্ত্রীর সাথে কথা বলছিল, তখন কালু নামের কারিগর ওখান থেকে পাশ থেকে দেখে, আর সে মতলব করে হাঁসটাকে চুরি করার জন্য। এখন তো এখানে কেউ নেই, আমি হাঁসটাকে নিয়ে পালিয়ে যাই, যাতে না কেউ আসার আগে তাড়াতাড়ি পালিয়ে যাই এখান থেকে, কেউ যাতে না আমাকে হাঁসটাকে নিয়ে যেতে দেয়। আরে এত কাঁদছো কেন? যা সর্বনাশ হওয়ার তো হয়েইছে, হাঁসটা তো চুরি হয়েই গেছে, আর কি করব, আমাদের দুঃখের কপাল। পর একদিন কালু যখন নিজের ঘরে বিশ্রাম করছিল, হঠাৎ দৈব বাণী শুনতে পেল। তোকে আদেশ করছি, যার হাঁস তাকেই ফিরিয়ে দিয়ে আয়। পরের দিন সকালে রতন আর তার স্ত্রী যখন উঠানে দাঁড়িয়েছিল, তখন কালু সেখানে উপস্থিত হয়ে সব কথা খুলে বলে। ও রতনের হাঁস রতনকে ফিরিয়ে দিয়ে যায়। জানো, ভগবান আমাদের দিকে মুখ তুলে তাকিয়েছেন, তাই তো আমাদের দুঃখ দুর্দশা আর কিছু নেই, সবই ভগবানের লীলা। হ্যাঁ গো, তুমি ঠিকই বলেছো, সবই ভগবানের ইচ্ছা। এইভাবে রতন আর তার স্ত্রী সুখে আর শান্তিতে বাস করতে লাগলো।